স্বয়ং মহাপ্রভু তার মতো দয়াল ঠাকুর পৃথিবীতে কোনো যুগে হয় নাই আর হবে না। সত্যযুগের মানুষরা ভগবানকে পাবার জন্য ধ্যান করত মা। তেতা যুগের মানুষরা একটু হালকা হয়ে গেল, যাগযজ্ঞ করলেই ভগবানকে পেত। দাপরের মানুষ সেবা করলেই ভগবানকে পাবে। আর কলিযুগের মানুষের এত ধৈর্য নাই, সেবা করারও ক্ষমতা নাই, ধ্যান করার ক্ষমতা নাই, যজ্ঞ করার ক্ষমতা নাই, শুধু হরিনাম করলে নিতাই গৌর হরি বল বললে উদ্ধার হয়ে যাবে। এই যে অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আমার এই হয়েছে সেই হয়েছে, কি করলে উদ্ধার পাবো? একটি মাত্র কলিযুগে পথ, যত নাম করবেন তত কৃপা হবে। আপনার সাধনা হবে ঊর্ধ্বগামী, ভগবানের কৃপা হবে নিম্নগামী। যত ভগবানকে ডাকতে পারবেন ভগবান তত কৃপা করবে। কেন? যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। ভালো করে শুনবেন, এ ভগবানের নিজের মুখের কথা। বলছে যে আমাকে যেমন ভালোবাসবে আমি তাকে তেমন ভালোবাসবো। দিনের মাথায় আপনি ভগবানকে 10 বার ডাকবেন তো ভগবান 10 বার কৃপা করবে। আপনি সারা জীবন ভগবানকে ধ্যান করবেন, আপনি ভগবানকে স্মরণ করবেন, ভগবান আপনার সঙ্গে সঙ্গে থাকবে। পঞ্চপাণ্ডব ভগবানকে স্মরণ করেছিল, ভগবান তাদের পিছু পিছু ছিল। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন ভগবানকে কেয়ার নেয়নি, তাকে ত্যায্য করেছিল, তারা হেরেছিল। এই জন্যে ভগবানকে সঙ্গে রাখলে জিতবেন, আর ভগবানকে হারালে আপনি হারবেন। এই জন্যে যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই যে আপনি বাড়ি ওই বাঁ দিকে গল্প করতে বারণ করুন। বাড়ির সামনে বেশ কয়েকজন গল্প করছে, ওদের বন্ধ করুন। একবারে সরিয়ে ধরিয়ে দিন ওখান থেকে। কেন বলুন তো? ডিস্টার্ব দিচ্ছে ওই জায়গাতে। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন উনি মহা পাপের ভাগী হয়ে এখান থেকে যাবেন। আর কীর্তন শুনতে শুনতে যিনি চুপচাপ শুনবেন, অপরকে শুনতে দেবেন, তিনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতে তোলা রইল। আপনি পাপ নেবেন না পুণ্য নেবেন? তবে রাজা দশরথ যখন রাজা হয়েছিল তখন দেখবেন তার সেবা করেছিল কৈকেয়ীকে বলেছিল তোমার সময় মতো 2টো বর চেয়ে নিও, আমি তোমাকে দেব। রামচন্দ্র যখন রাজা হবে একটা মেয়ে ফুলের মালা গাঁথছে, ওর নাম কি? মা কৈকেয়ী। তার মনটা রামের প্রতি গেছে, রামের গলায় মালাটা পরাবে। কিন্তু পেছন থেকে একটা মেয়ে এসে বলল, এ কৈকেয়ী কি করছিস? বলে কেন? মালা গাঁথছিস। বলে কার জন্যে? রামের জন্যে, রাম রাজা হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠল, রাম রাজা হবে তো তোর কি হবে? বলে কেন? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিণী। বলুন তো, যে মেয়েটা কানের মধ্যে বিষ ঢাললো ওর নাম কি? কুন্তি নাকি? তাহলে কি? মন্থরা। যাক, আপনারা যে এত জানেন আমি আগে জানতাম না, তাহলে আমি আসতাম না। কুজি মন্থরা। কিছু মনে করবেন না, আমাদের সমাজে হাজার হাজার কুজি মন্থরা আছে। এই দেখুন, একজন যদি বিষ খায় ও হসপিটালে গেলে ভালো হলেও হতে পারে, কিন্তু কানে যদি কারো বিষ ঢালে একটা সংসারে সবাই নিতাই গৌর হরি বল হয়ে যেতে পারে। এই জন্যে কানের মধ্যে বিষ ঢালবেন না। কে কোথায় কি বলছে? অমৃত নিন। যখনই কুজি মন্থরা বলে উঠল যে তুই তো রাজমাতা হবি না, রাজমাতা হবে কৌশল্যা, এক কাজ কর। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, 2টো বর পাওনা ছিল। এক বরে চেনে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। তাহলে কৈকেয়ীর মনটা রামচরণে ছিল। ভাঙলো কে? কান ফুসফুসুনি দিয়ে কে ভাঙলো? কুজি মন্থরা। আপনি কীর্তন শুনছেন মন দিয়ে, আপনার পাশে যদি কেউ ফুসুর ফুসুর করে কানের সামনে, বুঝবেন কুজি মন্থরার পার্টি এসে বসে আছে। ওদের দিকে তাকাবেন না, তাহলে কিন্তু আপনিও রামচরণ থেকে নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন। তাই আসুন, মহাপ্রভুর গুণকথা আর কি বলা যায়? পদকর্তা বললেন মহাপ্রভুর গুণের কথা আর কত বলবো? ও গো গোরা গুণ কহনে না যায়, বলা যায় না। গোরা গুণ কহনে না যায়, বলা যায় না।
যে গোড়া গুনা কখন না যায় বলা যায় না গোরা গোনা কহনে না যায় বলা যায় না গোরা গোনা কখনে না যায় বলা যায় না কত শত আনন কত চতুরানন কত চতুর আমার কত শত আনন কত চতুরানন বরণিয়া ওরে নাহি পাই বলা যায় না বরণিয়া ওরে নাহি পাই বলা যায় না বরণিয়া ওরে নাহি পাই বলা যায় না কেউ পেল না নানা কেউ পেল না কেউ পেল না ওরার রূপের অন্তর কেউ পেল না রূপের অন্তর কেউ পেল না নানা রূপের অন্তর কেউ পেল না দেখি রূপের অঞ্চল কেউ পেল না কত এলো আর কত গেল ভাই রূপের অন্তরে কেউ পেল না পূজা যে কত এলো আর কত গেল ওরা রূপের যন্ত্র কেউ পেল না বরণিয়া ওর নাহি পাই বলা যায় না বরণিয়া ওরে নাহি পাই বলা